হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুল ইউআই ইউএক্স বাংলা কোর্সে ক্লাস নাম্বার 3 তে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব ফিগমাতে বিভিন্ন শেপ তৈরি করার জন্য কি কি টুলস আপনারা ইউজ করতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা দেখব। আজকে আমরা দেখব ইউনিয়ন সিলেকশন, সাবস্ট্রাক্ট সিলেকশন, ইন্টারসেক্ট সিলেকশন, এক্সক্লুড সিলেকশন এবং পেন টুল দিয়ে কেমনে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করব। তাহলে চলে যাই আমরা ফিগমাতে। চলে এলাম ফিগমাতে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা নিলাম, ফ্রেম নিলাম। যদি আমি কোনো রেক্ট্যাঙ্গেল যদি নিই, রেক্ট্যাঙ্গেল নিয়ে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, আমি এটার কালার যদি চেঞ্জ করে দিই, ফিল কালার থেকে ডাবল ক্লিকের মাধ্যমে আমি যদি এখানে ফিল করার মাধ্যমে ফিল করার মাধ্যমে কালারটা চেঞ্জ করে দিলাম। দেন আমি যদি এটা একটা শেপ, এটা একটা শেপ, এই দুটো শেপের মাধ্যমে যদি আমি এখানে যদি ইউনিয়নটা ক্লিক করি, ইউনিয়ন সিলেকশন মানে দুইটা আপনি যদি এটা লক্ষ্য করেন দেখবেন যে দুইটার সাথে সংযুক্ত হচ্ছে, মানে দুইটা শেপ যোগ করে যে শেপ তৈরি করা হয় তা হচ্ছে ইউনিয়ন সিলেকশনের মাধ্যমে করা হয়। আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম। আমি যদি এই দুইটা সিলেকশন যদি সিলেক্ট করে যদি আমি সাবস্ট্রাক্ট সিলেকশন করি, তার মানে কি সাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ। সাবস্ট্রাক্ট মানে হলো বিয়োগ, তার মানে আমার একটা শেপ থেকে অন্য একটা শেপকে বিয়োগ করে ফেলবে। যে আমি এখন সাবস্ট্রাক্ট সিলেকশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে ওই এই শেপ থেকে ওই শেপটাকে সাবস্ট্রাক্ট করছে, মানে বিয়োগ করছে। এটা হলো সাবস্ট্রাক্ট টুলসের কাজ। আবার আন্ডু করলাম। দেন আমরা এখানে দেখতে ইন্টারসেক্ট সিলেকশন। ইন্টারসেক্ট সিলেকশন মানে হচ্ছে আমি এই শেপ আর এই শেপের মাঝখানে শেপটা যদি আমি নিতে চাই, এই দুটো শেপের এই অংশটুকু কেটে জাস্ট এই শেপটা আমাকে দিবে। যদি আমি ইন্টারসেক্ট সিলেকশন ক্লিক করে দেখতে পাচ্ছেন শুধু এই শেপটা দিছে। আমি আবার যদি এই দুইটা শেপ যদি সিলেক্ট করি, দেন যদি আমি এখানে যদি ক্লিক করি এক্সক্লুডিং সিলেকশন, তার মানে হচ্ছে এক্সক্লুডিং সিলেকশন হচ্ছে এই শেপটাও থাকবে, এই শেপটাও থাকবে, শুধু মাঝখানেরটা এই শেপটা চলে যাবে, মানে বিয়োগ হয়ে যাবে। যদি আমি ক্লিক করি, এই দেখতে পাচ্ছেন এই শেপটা চলে গেছে। আমি এই শেপের মাধ্যমে কেমনি শেপ বানালে তা আপনাদেরকে দেখাবো। আগামী জাস্ট এই বললাম কোন শেপটা কী কাজ করে সেটা। তারপর পেন টুল, এখানে দেখতে পেন টুলের মাধ্যমে আপনারা বিভিন্ন শেপ তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন পেন টুল তো সবাই জানার কথা, যারা এই সেক্টরে কাজ করে, এই ডিজাইন সেক্টরে যারা কাজ করবেন তারা প্রায় সবাই অলমোস্ট সবাই জানে পেন টুল কেমনে ইউজ করতে হয়। তাই পেন টুল আমরা যখন একটা পেন টুল একটা শেপ তৈরি করলাম, যদি চাই এই শেপটাকে আবার কোনো একটা কর্নারে কিছু এই বড়ো ছোটো করবো, অন্য কোনো শেপ আনবো, তাহলে আমি ডাবল ক্লিক করব ওই শেপটার মাধ্যমে। তারপর এখানে ক্লিক করে যে পয়েন্টে আপনি এই শেপ ছোটো বড়ো বা বিভিন্ন এডিট করতে চান, তাহলে ওই কর্নারে ক্লিক করে যদি টান দিতে, তাহলে এদিকে বড়ো ছোটো হবে, বিভিন্ন শেপ তৈরি হবে। দেখতে পাচ্ছেন এই যে এটা দ্বারা বড় করা হবে, এটা দ্বারা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি নিয়ে যেতে পারবেন। এটা হলো পেন টুলের কাজ। এবার দেখব এই যে টুলসগুলো দেখিয়েছি সেগুলোর মাধ্যমে আমরা কেমনি একটা আমাদের ফিগমা ডিজাইনে আমরা আমাদের কাজে আসবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা আমি এই শেপটা কেমনে বললাম বানালাম। তাহলে দেখতে পাচ্ছেন আমি এটাকে আনগ্রুপ করি। আচ্ছা, আনগ্রুপ করি না, এটা তাক, আমি একটা শেপ তৈরি করি। তারপর আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম,
রেক্টেঙ্গেল নেওয়ার পর তারপর ইলিশ টুল নিলাম, একটা ইলিশ টুল নিলাম, আমি এখন শেপটা তৈরি করবো। আমি এর একটু ছোটো বড়ো করলাম, ছোটো বড়ো করার পর দেন আমি পেন টুলের মাধ্যমে এই দিকে দেখতে পাচ্ছি কার্ভ আছে, আমি কার্ভটাকে নিজের মতো করে নিলাম। আমি সময়ের কারণে জাস্ট আমি দেখাচ্ছি। ফিল কালার দিলাম, ফিল কালার দিয়ে আমি স্টক টপ করে দিলাম, সেম এদিকেও আমি দিলাম। আর একটা শেপ তৈরি করলাম, স্টক টপ করে ফিল কালার দিলাম, সবগুলোকে সিলেক্ট করে দিব কোথায়, ইউনিয়ন সিলেকশন, মানে সবগুলোকে নিয়ে একটা শেপ তৈরি করবে। ক্লিক করলাম, একটা শেপ হয়ে গেল। যেমন আমি এখানে একটা শেপ তৈরি করছি, ওই শেপটা যে আমি ইউনিয়ন টুল আর পেন টুলের মাধ্যমে আমি এই শেপটা তৈরি করলাম। আমি এবার আসলাম, যদি এইভাবে শেপ যদি আমরা তৈরি করতে কেমনে করবো, তাহলে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি একটা এলিপস টুল নিব, এলিপস টুল নিলাম, এলিপস টুল নেওয়ার পর আমি এটাকে কোনো একটা কালার করে যাতে দেখতে বোঝা যায়। তারপর এলিপস টুল নেওয়ার পর পেন টুল নিব, পেন টুলের মাধ্যমে আমি এই শেপটাকে নিব, পেন টুলের মাধ্যমে শেপ নিব, এটাকে আমি হলুদ কালার করে দিলে বুঝতে সুবিধা হয়। আবার পেন টুল দিয়ে আমি এখান থেকে আমি যেই কর্নারটা মানে এই মিলাই করব, তাই একটা আমি সময়ের কারণে বেশি এই সময় নিচ্ছি না, জাস্ট কেমনে করবো সেটা আপনাদেরকে সামনে তুলে ধরতেছি। হয়ে গেল। আমি এবার এই তিনটা শেপ নিয়ে কী করবো, ইউনিয়ন সিলেকশন, মানে আমি এই তিনটা শেপ দিয়ে একটা শেপ বানাবো। ইউনিয়ন সিলেকশন একটা শেপ হয়ে গেল। এরপর এই দুইটা সিলেক্ট করে আমার শেপ বানাতে হবে, যে আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কাটা শেপ, তার মানে কাটা শেপ যখন আমরা কোনো কিছু শেপ কাটার জন্য কোনটা ইউজ করবো, দেখতে পাচ্ছেন এই সাবস্ট্রাক্ট সিলেকশন। সাবস্ট্রাক্ট সিলেকশন ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমি আমার শেপটা এখান থেকে মাইনাস হয়ে গেছে, যদিও আমি শেপগুলা পেন টুল দ্বারা ভালো করে নিয়ে যার কারণে এমন দেখাচ্ছে। এরপর হয়ে গেল আমাদের ওই শেপটা। দেন আমি এখানে আবার একটা ইলিপস টুল নিলাম, এই লোগোটা দিলাম, হয়ে গেল। আমি জাস্ট সময়ের কারণে বেশি সময় নিয়ে নেই, জাস্ট দেখালাম। এগুলো টাইম নিয়ে করতে হয়, কারণ যে পেন টুলের কাছে একটু দেখে শুনে করতে হয়, শেপ যাতে অ্যাকুরেটলি যাতে হয়, এর জন্য আমি আপনাকে আমাদের এইটাকে দেখাচ্ছি। ডিস্টেন্সটা আছে কম্পোনেন্ট করা আছে, এর জন্য সমস্যা হচ্ছিল। যাই হোক, আনবো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দেখেন এটা আমি প্রথমে একটা নিয়েছিলাম, এই রেক্ট্যাঙ্গেল ইলিপস টুল নিয়েছিলাম, আর দুইটা পেন টুলের মাধ্যমে আমি কিন্তু এই শেপটা একটা শেপের মধ্যে আনছি। তারপর এটা এই শেপটাকে আমি এখানে এনে সিলেক্ট করে দিলাম সাবস্ট্রাক্ট সিলেকশন, সিলেক্ট হয়ে গেল সাবস্ট্রাক্ট সিলেকশন। গ্রুপ করা আছে মেবি,
ওটা তো দেখি গ্রুপ করা আছে, হ্যাঁ হয়ে গেছে সাবস্টেন্স সিলেকশন। আমি আমার এখানে একটা অন্য একটা শেপ ছিল, এটা দেখাচ্ছে না। আমি আবার দেখাই, হয়ে গেছে সাবস্টেন্স সিলেকশন। এটা আমাদের এখানে পিছনে আর একটা যে কালার থাকার কারণে এটা ভালো করে দেখা যায় নাই। এভাবে আপনারা এই ইউরিয়াল সিলেকশন, সাবস্টেন্স সিলেকশন, ইন্টারসেক্ট সিলেকশন, এক্সক্লুড সিলেকশন এবং কন্ট্রোলের মাধ্যমে বিভিন্ন ধরনের সাবস্ট্রাক্ট ইউনিয়ন ইন্টারসেক্ট করে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারবেন। সেটাই ছিল আজকের টপিক। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে ক্লাস নেওয়ার পরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।